নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাপি ট্যুর অ্যান্ড ব্লগস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প নিয়ে, নতুন জায়গার। তবে হ্যাঁ, আজকের গল্প মায়াপুর নিয়ে। মায়াপুর আমরা কিভাবে যাব, কোথায় থাকব, কিভাবে খাওয়া দাওয়া করব এবং সেই মায়াপুরে কি কি দেখার জায়গা আছে এবং সেগুলো আমরা কিভাবে দেখব, সব কিছুর সেই গল্প নিয়েই আমি চলে এসেছি আপনাদের সামনে। আর শুরু করতে চলেছি মায়াপুরের ইস্কন মায়াপুরের ভিডিওর প্রথম পর্বে। প্রথম পর্বে থাকছে আমরা কিভাবে মায়াপুর পৌঁছালাম, মানে কোন ট্রেনে করে না বাসে করে। তারপর আমরা সেখানে স্টেশন থেকে বেরিয়ে কিভাবে ইস্কন মায়াপুরের পৌঁছালাম, গাড়ি করে, অটো করে নাকি টোটো করে। আর সঙ্গে থাকছে ইস্কন মায়াপুরের সম্পূর্ণ জার্নি। আজকে আমরা রওনা হয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। সকাল 6:55 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে আমরা মায়াপুরের দিকে এগিয়েছি। আমাদের ট্রেন ঠিক 8:20 কৃষ্ণনগরে এসে পৌঁছাইছে। আমরা এই কৃষ্ণনগর স্টেশন থেকে এবার টোটো বুক করব। টোটো বুক করে আমরা চলে যাব সরাসরি মায়াপুর স্টেশন। তাহলে চলুন আপনারা থাকুন আমার সাথে মায়াপুর ভুবনের। গুড মর্নিং ফ্রম মায়াপুর। এখন ঘড়ির কাঁটায় সকাল 8:35 আর আমরা এই আমাদের ট্রেন পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে সকাল 6:55 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো এবং সেখান থেকে একটা অটো বা টোটো বুক করব, করে আমরা যাব মায়াপুরের মন্দিরে। তাহলে চলুন আজকের এই মায়াপুর যাওয়ার ভিডিও শুরু করি। ফাইনালি আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করলাম। টোটো রিজার্ভ করে আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই টোটো কিন্তু এখানে 250 টাকায় রিজার্ভ করেছি। তবে দাম কিন্তু দরদাম করে নিতে হবে, তার কারণ এখানে দরদাম হয়, এক এক টোটোওয়ালা এক এক রকম ভাবে দাম বলে। তো আপনারা একটু দরদাম করে নেবেন, তবে এই 250 টাকা থেকে 300 টাকার মধ্যেই কিন্তু টোটো আপনাকে মন্দির অব্দি পৌঁছে দেবে। তাহলে চলুন এবার মন্দিরের পথে এগিয়ে যাওয়া যাক। আমরা মায়াপুর গীতা ভবনে চলে এসেছি। তো আমাদের রুম তো আগে থেকেই বুক করে রাখা ছিল। জাস্ট আমরা রিসেপশনে এলাম এবং সেখানে আমাদের ডকুমেন্টস দিলাম। এবার আমাদের রুম অ্যালটমেন্ট হবে, কত নম্বর রুমে আমরা যাব। তারপর রুমে গিয়ে আপনাদেরকে আমরা রুমটা দেখাচ্ছি।
আমাকে ভিউ রুম দিচ্ছেন তো? এই মন্দির, আচ্ছা, বড় মন্দিরের ভিউটা। তাই তো? ওই একসাথে আমার সাথেই আছে। আচ্ছা, রুমটা 4th ফ্লোরে আছে, লিফটে 4 দিকে নেমে বাঁ দিকে যাবে, রুম নাম্বার 100। 1002 এসি, যত এসি দেওয়া আছে, এদের তো সবই এসি রুম নাকি? হুম হুম। রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে এলাম আমাদের রুমে, গীতা ভবনের। রুমের ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে নতুন সেই মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে সাইড ভিউ রুম দিয়েছিল সেই রুমের ব্যালকনি থেকে। এটি আমাদের হোটেলের করিডোরটা, আর এই হচ্ছে আমাদের রুম 1002। চলুন রুমের ভেতরে যাওয়া যাক। রুমের ভেতরে প্রবেশ করলাম। এই রুমটার মধ্যে 4 জন থাকার মধ্যে কন্ডিশন আছে এবং খুব সুন্দর ঘরের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 4টে সিঙ্গেল বেড দেওয়া আছে যেখানে আমরা 4 জন শুতে পারবো এবং বিছানাপত্র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে রয়েছে জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ। এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, যেহেতু শীতের সময় ব্ল্যাঙ্কেট দিয়েছে। ব্ল্যাঙ্কেটগুলো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে রয়েছে একটা টেবিল এবং 2টো চেয়ার, আর এখানে রয়েছে একটা জলের বড় বিসলেরি 20 লিটারের জার। তো ওভারঅল রুমটা খুব সুন্দর এবং এখানকার ওয়াশরুম, সেই ওয়াশরুমে যা যা থাকার প্রয়োজন, মানে গিজার, কোমোট, বালতি, সব কিছুই এখানে রয়েছে এবং সেটাও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে আবার একবার আপনাদের দর্শন করিয়ে দিলাম ইস্কন মায়াপুরের সেই সব থেকে বড় মন্দিরটি। নিচেই যে রাস্তা, তবে গীতা ভবনে আসার জন্য ইস্কন মন্দিরের 2 নম্বর গেট থেকে প্রবেশ করাটাই সুবিধা। তো এই ছিল আমাদের রুমের বিবরণ। এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। সেখানে আমার কন্যা আমার গোপাল সোনাকে নিয়ে কিছু ছবি তুলেছে, ভিডিও করেছে। এই হচ্ছে আমার গোপাল সোনা। আমার গোপালও আমাদের সঙ্গে মায়াপুর ভ্রমণে গিয়েছিল। আমরা আজকে সারাদিন এখানে ঘুরে বেড়াবো এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ইস্কন মন্দিরে সারাদিনই কোথাও না কোথাও নাম সংকীর্তন চলতেই থাকে, তার একটি নিদর্শন। তবে একটা কথা বলে রাখি, ইস্কন মন্দিরের যে মেন মন্দির, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেখানে কিন্তু ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নয় মন্দিরের ভিতরে। সুতরাং মন্দিরের ভিতরে যে সন্ধ্যা আরতি হয়
এবং মন্দিরের ভিতরে যে রাধাকৃষ্ণের বা গৌরাঙ্গ নিতাইয়ের যে মূর্তি আছে সেই মূর্তি বা সন্ধ্যা আরতি কিছুই আপনাদের দেখাতে পারবো না। তার একটাই কারণ, ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। তবে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে এবং মোবাইল বা ক্যামেরা জমা রাখারও কাউন্টার আছে। সেখানে 5 টাকা করে মানে প্রত্যেকটা মোবাইলের জন্য বা ক্যামেরার জন্য জমা করতে হয় এবং সেখানে জমা রেখে মন্দিরের ভিতর প্রবেশ করা যায়। ইস্কন মন্দির ঘুরে বেড়ানোর জন্য এবং সময় কাটানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভেতরে, সেগুলো দেখতে পারেন। এবং এখানে গোশালা মানে গোমাতার যে মন্দির আছে সেটাও আছে। সঙ্গে এখানে বিকেলে করে 4টে থেকে 5টা অবধি গঙ্গা আরতি মানে গঙ্গা ভ্রমণ, নৌকায় করে গঙ্গা ভ্রমণ করানো হয় এবং জনপ্রতি 100 টাকা করে খরচা। 1 ঘন্টা সময়সীমা, নৌকায় করে তারা নিয়ে যাবে এবং গঙ্গা আরতি দেখাবে এবং নৌকায় করে ভ্রমণ করাবে। সেই ভিডিও মানে গঙ্গা আরতির ভিডিও এবং গোশালার ভিডিও আমি আবার আমার নেক্সট পর্বে আপলোড করব। আপনারা সেখানে ইস্কন মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য গীতা ভবন বা গদা ভবন উভয় ক্ষেত্রেই কিন্তু কুপন কাটতে হয়। মানে গদা ভবনে 80 টাকা এবং গীতা ভবনে 70 টাকা করে কুপন পাওয়া যায়। সেই কুপন নিয়ে কিন্তু আপনি দুপুরের লাঞ্চ করতে পারেন বা রাতের ডিনার করতে পারেন। আপনাকে খাবার জন্য বাইরে বেরোতে হবে না। আপনি এই যে কোনো একটা ভবনে, এবং আরও এখানে অনেক ভবন আছে, সব ভবনেই কুপন কেটে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা সেখানে মনে করলে খেতে পারেন। তো আমরা একদিন দুপুরে গীতা ভবনে ভোগ প্রসাদ খেয়েছিলাম 70 টাকা দিয়ে এবং একদিন গদা ভবনে ভোগ প্রসাদ খেয়েছিলাম 80 টাকা দিয়ে। তুলনামূলক গীতা ভবনের থেকে গদা ভবনের ভোগ প্রসাদের স্বাদ খুব সুন্দর, তাই গদা ভবনে মনে করলে খেতে পারেন। একপাশে মায়াপুরের গীতা ভবন আর ঠিক তার অন্য পাশে আকাশে পূর্ণিমার চাঁদ, আধো আধো মেঘে ঢাকা, কালো কালো মেঘে ঢাকার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ আলো দিচ্ছে মায়াপুরের। কত সুন্দর লাগছে রাতের এই মায়াপুর। গীতা ভবন, দিনের গীতা ভবন আর রাতের গীতা ভবনের মধ্যে অনেকখানি ডিফারেন্স। খুব সুন্দর লাগছে গীতা ভবন। ইসকন মায়াপুরের ভিডিওটি এখানে সম্পূর্ণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কোনো ইসকন মন্দির সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন পাবেন এবং ভিডিওটি দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় সুন্দর ভিডিও তৈরি করব, আপনাদের সামনে হাজির হব।